হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আশা করি আপনারা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন, এটাই আমি প্রার্থনা করি। এবং এভাবে তো কমেন্টে অনেকে করেছিলেন থার্ড পার্টি সিচুয়েশনের ওপর রিডিং করার জন্য কমেন্ট করেছিলেন, তো আমি সেটা নিয়ে এসেছি আজ। তো রিডিংয়ে দেখবো যে থার্ড পার্টি আপনার ওপর আর কোনো ডেভিল মেন্টালিটি রেখেছে না, তারা নিজের কাজে ফোকাস করেছে, সেটা কিন্তু আজকে আমরা রিডিংয়ে জেনে নেব। এবং আপনার লাইফে তারা কিভাবে আগামীতে দৃষ্টি রেখেছে বা আগামীতে আপনার সাথে কি করতে পারে, সেটাও কিন্তু আমরা রিডিংয়ের মাধ্যমে জানব। সাথে থাকবেন। প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি, দেন রিডিং শুরু করবো। শুরু করছি রিডিং। কার্ড পেয়ে গেছি, যে নাম্বারগুলো উঠে এসেছে নিউমারোলজি অনুসারে সেগুলো আগে আলোচনা করে নিই। নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 1, নাম্বার 21, নাম্বার 12, নাম্বার 3 আর নাম্বার 18। এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা তো আপনাদের লক্ষ্যে এগিয়ে গেছেন এবং এগোচ্ছেন। দ্য এম্পারারের এনার্জিতে আপনারা অনেকেই চলে এসেছেন বা ভবিষ্যতে কিন্তু আসতে চলেছেন। আপনাদের যে হার্ড ওয়ার্ক সেটা কিন্তু আপনাকে একটা রিওয়ার্ড পেতে হেল্প করবে। আপনাদের হার্ড ওয়ার্কে যে সমস্ত নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছিল, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, টাওয়ার মুভমেন্ট নিয়ে আসা হয়েছিল আপনাদের আপনাদের সাফল্যে বা আপনাদের লক্ষ্যে যাতে আপনারা পৌঁছতে না পারেন, তার জন্য কিন্তু টাওয়ার মুভমেন্ট আপনাদের লাইফে নিয়ে এসেছিল। এবং আগামীতে কিন্তু আপনার থার্ড পার্টি নিয়ে আসার সম্ভাবনা কিন্তু আরও বেশি টাওয়ার মুভমেন্ট আপনাদের লাইফে। তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু ডেভিল ওয়ার্ক করেই চলেছে অনবরত, তারা কিন্তু থামছে না। আপনাদের রিলেশনশিপের উপরেও কিন্তু তারা ডেভিল ওয়ার্ক করছে এবং আপনাদের লাইফে যেন কোনো সেলিব্রেশন না আসে। তারা কিন্তু সেলিব্রেশন করছে নিজেদের লাইফে, অথচ তারা চায় না যে আপনি আপনার লাইফে সেলিব্রেশন করুন। এবং আপনার সেলিব্রেশনকে আপনি যে জয়লাভ করেছেন একদম নিজের হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে, ঈশ্বর আপনাকে যে পথ দেখিয়েছেন, যে ইনটিউশন থ্রু আপনাকে যে পথে চালিত করেছেন, সেই পথে গিয়ে কিন্তু আপনি সাকসেস পেয়েছেন এবং নিজের উপর কিন্তু অনেক কাজ করেছেন, অনেক হার্ড ওয়ার্ক করেছেন। দেন কিন্তু আপনার একটা সাইকেল শেষ হয়েছে। কিন্তু এগুলো তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। তাদের কাছে তাদের ইগোটাই বেশি, ঠিক আছে। নিজের কাছে যেটা আছে সেটা তাদের কাছে সেটা তাতে তারা সন্তুষ্ট হয় না কখনোই। থার্ড পার্টি আপনার কাছে যেটা আছে সবসময় সেটার দিকে তাদের চোখ। আপনার লক্ষ্যে কী করে বাধা ক্রিয়েট করা যায়, কী করে আপনার ইমোশনকে লো করা যায়, তার চিন্তাভাবনা সেটা কিন্তু সবসময় করে তারা। ওদের মাথায় একটাই চিন্তা যে কী করে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবে, কী করে আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করবে। এবং একবার নয়, বারবার ওরা কিন্তু এটা করেছে আপনার লাইফে এবং এখনও কিন্তু করে চলেছে। সাইকিক অ্যাটাক কিন্তু আপনি অনেকবার ফেস করেছেন এবং এখনও করছেন, আগামীতেও করবেন, কারণ এরা থামছে না। ডেভিল ওয়ার্ক করতেও এরা থামে না। দেখুন আপনার এনার্জিকে কী করে ওরা বেঁধে রাখার চেষ্টা করে, যাতে আপনি কখনো সামনে এগোতে না পারেন, আপনাদের
সঠিক পার্টনারের সাথে আপনারা সঠিক রিলেশনশিপে যেন আপনি না যেতে পারেন, সবসময় কিন্তু তার ব্যবস্থা করে এবং আপনার এনার্জিকে বেঁধে রাখতে চায়, নিজেদের কাছে আপনাকে বেঁধে রাখতে চায়, কারণ আপনার এনার্জি তাদের ফুড। আপনার পার্সন আর আপনার মধ্যে যেন রিউনিয়ন না হয়, পার্মানেন্ট ইউনিয়ন যেন না হয়, তার চেষ্টা কিন্তু তারা করতেই থাকে। ঠিক আছে, এই সমস্ত ইভিল মানুষকে কি বলবো, মানে এদের এতটাই নিকৃষ্ট মনের এরা কখনো থামবে না। আপনি যদি ভেবে থাকেন যে আপনি আপনার ভালো ব্যবহার দিয়ে বা আপনি তাদের ওপর একটা সম্মান দেখিয়ে তাদেরকে চেঞ্জ করতে পারবেন, তারা কখনোই চেঞ্জ হওয়ার নয়। তারা এই নেগেটিভ সিচুয়েশান থেকে কখনো বেরোবে না। তারা আপনার দিকে, আপনার সাকসেসের দিকে, আপনার ফাইন্যান্সের দিকে এইভাবে নজর দিয়ে বসে থাকবে। দেখুন কিভাবে খেকোশিয়ালগুলো নজর দিয়ে আছে আপনার ফাইন্যান্সে, আপনার প্রোগ্রেসে, আপনার রিলেশনশিপে, ঠিক এইভাবে নজর দিয়ে রাখে তারা। থার্ড পার্টি, এখানে অনেকের এক্সের এনার্জি উঠে এসেছে। হতে পারে আপনাদের কেউ এক্স হাজব্যান্ড আছে বা ছিল, হয়তো ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে গেছে, তারা কিন্তু এখনও আপনাকে স্টকিং করে। ওকে, এই কারণে আমি এর আগের দিন বলেছিলাম যে প্রোফাইলটা লক রাখুন। যদি পাবলিক অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে প্রাইভেট করুন। ঠিক আছে, এবং আপনার প্রোফাইল চেক করে অনবরত এবং আপনার ছবির ওপর ব্ল্যাক ম্যাজিক করে তারা। আপনি যে ফেসবুকে ছবি পোস্ট করেন, আপনি যে হোয়াটসঅ্যাপে ডিপি রাখেন, তার উপরে তারা ইভিল ওয়ার্ক করে। তো সেদিকে একটু সতর্ক থাকবেন। তারা কিন্তু আপনার প্রোগ্রেসের দিকেইভাবে ইভিল আই দিয়ে বসে আছে, খেকোশিয়ালের মতো। কোনো কাজ তো নেই নিজেদের জীবনে। এবং কারো এক্স অনবরত কিন্তু এখানে এনার্জি উঠে এসেছে, আপনাদের কারো এক্স কিন্তু অনবরত আপনাদের প্রোগ্রেসের দিকে নজর রেখেছে, আপনার নেক্সট বা নিউ রিলেশনশিপের দিকে কিন্তু নজর রেখেছে আপনার এক্স, থার্ড পার্টি। ঠিক আছে, এই সমস্ত মানুষকে যদি আপনি মানে নিজের এনার্জিতে এখনও রেখে থাকেন কোনোভাবে, তাড়াতাড়ি ডিটাচ করুন। এরা আপনার প্রোগ্রেসে কিন্তু বাধা ক্রিয়েট করবে এবং আপনার রেপুটেশন খারাপ করে। আপনার সামনে নিয়ে আসে একটা অন্য মুখ নিয়ে, আর বাইরে আপনার রেপুটেশন খারাপ করে বেড়ায়। ঠিক আছে, তো এই সমস্ত মানুষকে না লাথি মেরে জীবন থেকে সরান এবং আপনার এনার্জিতে যদি এখনও থেকে থাকে তাকে সরান, ব্লক করুন, একদম সোজা ব্লক করুন। আর যারা ব্লক করে দিয়েছেন তারা আনব্লক করবেন না। অনবরত আপনার প্রোগ্রেসের দিকে ভিলাই দিয়ে বসে থাকে, আপনার রেপুটেশন খারাপ করে, সবার সাথে আপনার ব্যাপারে জিজ্ঞেস করে, সবার কাছে গিয়ে। ইনস্টাগ্রামে কেউ ফলো করলে তাকে যদি দেখে সে চেনা, তাকে গিয়ে জিজ্ঞেস করে কীভাবে চেনে। মানে ফালতু একটা একদম এনার্জি উঠে এসেছে। কার এক্স এটা কী জানি, বলতে পারছি না। তো আপনারা যদি কারো থেকে থাকে প্লিজ ব্লক করুন, নিজেকে ডিটাচ করুন এরকম ফালতু এনার্জি থেকে। থার্ড পার্টি এনার্জি উঠে এসেছে এবং আপনার সেলিব্রেশন দেখতে পারে না। ঠিক আছে, আপনার ক্রিয়েটিভ মাইন্ড সে সহ্য করতে পারে না। আপনার ক্রিয়েটিভিটি তাদের জেলাসির কারণ, তাতে তাদের প্রবলেম, আপনার না। আপনার ক্রিয়েটিভিটিকে আপনি আরও বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করুন। আপনার ক্রিয়েটিভিটির উপরে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। এবং থার্ড পার্টি আপনার যে সাইকেলটা শেষ হচ্ছে না, শেষ হতে দিতে চাইছে না। থার্ড পার্টি বারবার আপনার সাইকেলকে রিপিট করার চেষ্টা করছে। আপনার আগে যে সিচুয়েশনগুলো ঘটে গেছে, যে সিচুয়েশন আপনি পার করে এসেছেন, অবশ্যই খারাপ সিচুয়েশন। থার্ড পার্টি তো কখনো ভালো সিচুয়েশন গিফট করে না কোনো সোলকে। তো সেই সিচুয়েশনগুলো আপনার লাইফে কিন্তু আবার ক্রিয়েট করতে চাইছে। দেখবেন আপনার সাইকেল কিন্তু আবার, আপনি আগে যেটা করে এসেছেন সেটা কিন্তু আপনার সামনে এখন আবার আসছে। তো আপনাকে বলা হচ্ছে যে সাইকেলকে কিন্তু ব্রেক করুন, সাইকেলকে ব্রেক করুন। আপনি ইনটিউশন থ্রু যে কাজে যুক্ত আছেন সেটাই আপনার জন্য, বা আপনি যা করছেন, যে রিলেশনশিপে আছেন, ডিভাইন গাইডেড রিলেশনশিপে যদি থেকে থাকেন, সেটাই আপনার জন্য। কোনো থার্ড পার্টি চক্রান্তে আপনাকে যেতে বারণ করা হচ্ছে। সিঙ্গেল থাকুন তাও ভালো, কিন্তু কোনো টক্সিক থার্ড পার্টির কাছে কিন্তু যাবেন না, আপনাকে ওয়ার্ন করা হচ্ছে। তারা কিন্তু আপনাকে সাইকেল ব্রেক করতে দিচ্ছে না। আপনার সাইকেল কিন্তু ব্রেক হয়ে গেছে, তারা কিন্তু আবার নিউ সাইকেল, একটা কার্মিক সাইকেল ক্রিয়েট করতে চাইছে আপনার লাইফে। আর সেটা কিন্তু শেষ করতে এক জন্ম লেগে যাবে। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত কার্মিক সাইকেলকে নিজের জীবন থেকে যখন ঝেড়ে ফেলেছেন, আর নতুন করে শুরু করবেন না। ঠিক আছে, নিজের কার্মিক
অ্যাকাউন্ট আপনি যত ক্লিয়ার করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। ঠিক আছে, আপনি যে জার্নিতে আছেন, হয় সোল জার্নি, আপনার স্পিরিচুয়াল জার্নি হতে পারে বা টুইন ফ্লেম জার্নি হতে পারে, তো তাদের জন্য বলছি যে এখন কিন্তু একটা কার্মিক সাইকেল কিন্তু রিপিট করার একটা সময় চলছে। আপনাকে বলা হচ্ছে একদম রিপিট হতে দেবেন না, সাইকেলকে ব্রেক করুন এবং আপনার ইনটিউশন যেটা বলছে, দরকার হলে মেডিটেশন করুন, নিজের ইনার পাওয়ারটাকে বাড়ান, ইনক্রিজ করুন, তার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। নয়তো রিডিং নেন, যারা রিডিং নিতে পারবেন তারা অবশ্যই রিডিং নিন, কারণ আপনার কিন্তু কার্মিক সাইকেল শেষ হয়ে গেছে। নতুন করে কোনো কার্মিক অ্যাকাউন্ট আপনি কিন্তু ক্রিয়েট করবেন না, তাতে কিন্তু আপনারই প্রবলেম হবে। এবং আপনার সেলিব্রেশনকে সব সময় আটকে রাখার চেষ্টা করে, সব সময় একটা খারাপ কাজে যুক্ত, ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়, থার্ড পার্টি, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। ঠিক আছে, তো এই সমস্ত মানুষ আপনার লাইফে যত দূরে যাবে তত আপনি সাকসেসের দিকে এগোতে পারবেন। এবং আপনার সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো বলি, সিংহ রাশি উঠে এসেছে, বৃষভ রাশি উঠে এসেছে, মিথুন রাশি উঠে এসেছে, ঠিক আছে, মকর রাশি উঠে এসেছে, কুম্ভ রাশি উঠে এসেছে, মীন রাশি উঠে এসেছে, বৃশ্চিক রাশি উঠে এসেছে। ঠিক আছে, তো আপনাদের বলা হচ্ছে আপনার যে সাইকেল শেষ হয়ে গেছে তাকে আর রিপিট করবেন না। আপনার লাইফে ব্যালেন্স এসেছে বা ব্যালেন্স আসবে, ব্যালেন্স নিয়ে আসুন। নেগেটিভ সাইকেলে থেকে আপনার লাইফে কখনো আপনি ব্যালেন্সড লাইফ লিড করতে পারবেন না, সবসময় ইমব্যালেন্স থাকবেন। আর টুইন ফ্লেম জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতে ইমব্যালেন্স থাকলে কিন্তু আপনি সব দিক থেকে ড্রেইনড হয়ে যাবেন, লো ভাইব্রেশনে চলে যাবেন। আপনার হাই ভাইব্রেশনে যাওয়ার জন্য আপনাকে কার্মিক সাইকেল কিন্তু ক্লোজ করতে হবে পুরোপুরি, সেটা যেই হোক। আপনার কার্মিক সিস্টারও হতে পারে, আপনার কার্মিক ফ্যামিলিও হতে পারে, আপনার কার্মিক রিলেশনশিপও হতে পারে, আপনার কার্মিক হাজব্যান্ডও হতে পারে, স্পাউস যা বলবেন সেটা হতে পারে। তো এই সমস্ত যদি জেনে থাকেন যে সে আপনার জন্য সঠিক নয়, কার্মিক আমরা কোনটাকে বলে থাকি, যে আপনার সাকসেসে, আপনার প্রোগ্রেসে যে বা যারা বাধা দিয়ে থাকে তারাই আপনার কাছে কিন্তু টক্সিক। যারা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে না, আপনাকে পেছনে টেনে নিয়ে যাবে, আপনার সাকসেস তারা দেখতে পারবে না। আপনি একটা সুন্দর একটা লাইফ চাইছেন, সেই লাইফে তারা আপনাকে পেতে সাহায্য করবে না, সেই লাইফ পেতে তারাই তো আপনার কাছে কার্মিক, তারাই টক্সিক। আপনার সাথে যে ডিভাইনের কানেকশন তাকে ব্রেক করার চেষ্টা করবে, আপনার জন্য প্রার্থনা করবে আপনার খারাপ, তারা তো কখনো আপনার সোলমেট হতে পারে না। তো এই সমস্ত সাইকেলকে আর রিপিট একদম করবেন না। আর এটা কিন্তু এটাই করছে আপনার লাইফে সাকসেস যখন আপনি পেয়েছেন, দেখছে তারা কিন্তু জেলাসির এনার্জি নিজের মধ্যে নিয়ে আসছে এবং আপনার লাইফে আবার কিন্তু নতুন করে এন্টার করতে চাইছে এবং আপনার লাইফে নতুন করে একটা ঝড় তুলতে চাইছে, আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে চাইছে। কিছু মানুষ থাকে যে কারো সাকসেস দেখতে পারে না, কারো সাকসেস দেখতে পারা বা কাউকে উৎসাহ করাটাই কিন্তু একটা শিক্ষা, সেটা সবার মধ্যে থাকে না। ঠিক আছে, তো যাদের মধ্যে থাকে তারাই অবশ্যই পিওর সোল, ডিভাইন সোল, পজিটিভ সোল। এবং আর যারা এই পিওর সোলের জার্নিতে তাদের সাকসেস দেখতে পারে না, তাদের লক্ষ্যে পৌঁছতে দেখতে পারে না, তাদের রিলেশনশিপ যে ঠিক হচ্ছে দেখতে পারে না, তারা হচ্ছে টক্সিক। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে দূরে থাকুন। আপনার রিলেশনশিপ নিয়ে তাদের প্রচুর চিন্তা, আপনার যতটা না চিন্তা ও তাদের বেশি চিন্তা। ঠিক আছে, তো নিজের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখুন। আমার শরীরটা ভালো না, তবু আমি এলাম, কারণ চ্যানেল হচ্ছিল, রিডিংটা যে করা উচিত চ্যানেল হচ্ছিল, তো সেই কারণে আমাকে আসতে হলো। মানে আমি যে রিডিংটা দিই সেটাও তারা চায় না। ঠিক আছে, তো কি বলবো আর। ঠিক আছে, অনবরত কিন্তু আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, স্পেল ওয়ার্ক করা হচ্ছে, আপনার পার্সনের উপর স্পেল ওয়ার্ক করা হচ্ছে। দেখবেন আপনার পার্সনের মানে শরীর খারাপ হয়ে যায় বা আপনার শরীর ঠিক থাকে না। ঠিক আছে, কিছুদিন যেতে না যেতে আপনাদের মধ্যে আবার একটা সমস্যা ক্রিয়েট হয়ে যায় বা শরীর খারাপ হয়ে যায় কারো। কেন হয়? ঠিক আছে, একটা সুস্থ মানুষের সাথে আপনি কথা বলেন, কিছুক্ষণ পর শুনছেন যে তার শরীর খারাপ হয়ে গেছে। কেন হলো? এই ভিল ওয়ার্ক। হঠাৎ করে যখন আপনি ভাইব্রেশন আপনার লো হয়ে যাবে, হঠাৎ করে যখন আপনি অসুস্থ ফিল করবেন নিজেকে, ঠিক আছে, একটা সুস্থ জীবনযাপন করছিলেন, ঠিক আছে, সকালেই ভালো ছিলেন, দুপুরেও ভালো ছিলেন,
ঠিক বিকেলে আপনার শরীর খারাপ হয়ে গেল, লো ভাইব্রেশনে চলে গেলেন আপনি। কেন হলো? এটা ইভিল ওয়ার্কের একটা ফার্স্ট স্টেপ, এটা আপনাকে দুর্বল করার। আপনি যখন উইক নিজেকে মনে করবেন, আপনার যখন ফিজিক্যালি আপনি যখন উইক মনে করবেন নিজেকে, আপনি তো আপনার কাজে ফোকাস করতে পারবেন না, স্বাভাবিক। এবং তারা এটাই চায়, আপনার ফিজিক্যালি যেন আপনি উইক থাকেন, মেন্টালি যেন আপনি উইক থাকেন, স্পিরিচুয়ালি যেন আপনি উইক থাকেন। এবং ফিজিক্যালি যদি আপনি উইক থাকেন তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, না আপনি নিজের কাজে ফোকাস করতে পারবেন, না স্পিরিচুয়ালিটির দিকে আপনি বেশি মনোযোগ দিতে পারবেন। তো এই সমস্ত খারাপ সিচুয়েশন, খারাপ অবস্থা ক্রিয়েট করার জন্য এরা ডেভিল ওয়ার্ক করে, কোনো কাজ নেই এদের। এগুলো সব ব্যাকফায়ার হবে, সব ব্যাকফায়ার হবে, কারণ আপনার সাইকেল শেষ হয়ে গেছে। আপনাকে একটাই সতর্ক করা হচ্ছে যে নতুন কোনো কার্মিক সাইকেল ক্রিয়েট করবেন না, আপনার রিমুভ হচ্ছে সব। এখন তারা নতুন সাইকেল নিয়ে আসবে আপনার সামনে, তারা নতুন সাইকেল নিয়ে আসবে আপনার সামনে, যাতে আপনি ক্রিয়েট করতে বাধ্য হন, এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হবে। কিন্তু ডিভাইন আপনার সাথে আছে, ডিভাইন আপনাকে বলতে চাইছেন যে নতুন কার্মিক সাইকেল একদম তৈরি করবেন না, যা শেষ হয়ে গেছে শেষ হয়ে যেতে দিন। দেখুন, 10টা কার্মিক ফ্রেন্ড থাকার থেকে না একটা সোল ফ্রেন্ড থাকা ভালো, সোলমেট থাকা ভালো, একটা ভালো মনের মানুষ থাকা ভালো, যে আপনার সাকসেসে অ্যাটলিস্ট খুশি হবে, আপনার সাকসেসে আপনার পাশে থাকবে, অ্যাটলিস্ট আপনাকে সাপোর্ট করবে। 10টা টক্সিক মানুষের থেকে একটা সত্যিকারের বন্ধু অনেক বেটার। তো ফ্রেন্ড বাড়ানোর চক্করে এই টক্সিক জার্নিতে কিন্তু চলে যাবেন না আবার, ঠিক আছে? কেউ কারোর সাথে আমরা যেতে আসেনি বা আসতে আসেনি, আমরা একাই এসেছি, যাব একাই। এবং নিজের জার্নিকে আপনাকে নিজেকে ফোকাস করে কাজ করে যেতে হবে। টুইন ফ্লেম জার্নিতেও টুইন ফ্লেম আপনাকে সেভাবে সাহায্য করে না। যখন প্রয়োজন তখন ডিভাইন থ্রু আপনি হেল্প পেতে পারেন, টুইন ফ্লেম তখন হয়তো কিছু হেল্প করতে পারে, সেরকম সাপোর্ট আপনি পান না, ঠিক আছে? তো আপনাকে নিজের উপর কাজ করতে হয়, তারপরে আপনার টুইন ফ্লেমের কাছে আপনি কিন্তু একটা সাপোর্ট পেয়ে যান। টুইন ফ্লেমের কাছেও আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি একজন পিওর সোল। টুইন ফ্লেমও কিন্তু আপনাকে প্রথমে বোঝে না, থার্ড পার্টিতেই মত্ত থাকে। টুইন ফ্লেম কিন্তু আপনাকে প্রথমে বোঝে না, থার্ড পার্টি তার কাছে সেরা থাকে সব থেকে। তো আগে নিজেকে জানুন, নিজের কাজে ফোকাস করুন, নিজেকে পজিটিভ রাখুন, কোনো টক্সিক সাইকেল কিন্তু ক্রিয়েট করবেন না। আপনার রিলেশনশিপের জন্য খারাপ হবে, আপনার কেরিয়ারের জন্য খারাপ হবে। আপনাকে মেন্টালি উইক করলে আপনি ক্রিয়েটিভিটি খুঁজে পাবেন না, আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেগুলো আপনি পুরোপুরি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি মেন্টালি উইক থাকেন, আপনার বুদ্ধি তো বেরোবে না মাথা থেকে, তাই না? সেই কারণে টক্সিক মানুষ থেকে দূরে থাকুন। আর আপনার উপরে যে ইভিল ওয়ার্ক করে সে হতে পারে থার্ড পার্টি, কিন্তু এয়ার সাইনের উঠে আসছে, এয়ার সাইনের হতে পারে আপনার থার্ড পার্টি। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের জার্নিতে ফোকাস করুন, নিজের জার্নিতে ফোকাস করুন। এবং আপনি কিন্তু একটা ভালো পদ অবশ্যই পাবেন, একটা ভালো জায়গায় অবশ্যই যাবেন, আপনার রিলেশনশিপ কিন্তু অবশ্যই সঠিক হবে এবং আপনার জন্য একজন সোলমেট কিন্তু আসতে চলেছে। যাদের চলে এসেছে তারা কমেন্ট করবেন, যাদের আসেনি তাদের কিন্তু আসতে চলেছে। যারা আপনার ইমোশনকে যারা আপনার ইমোশনকে বুঝবে। হতে পারে আপনার পার্সন হচ্ছে সিংহ রাশির হতে পারে, ফায়ার সাইনের ধনু রাশির হতে পারে, অথবা মেষ রাশির হতে পারে। নাম্বার 4-এর কার্ড এসেছে, হতে পারে তার ভাগ্যাঙ্কে মূলাঙ্কে নাম্বার 4টা আছে, ঠিক আছে? এবং সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে, সে। আপনাকে বলা হচ্ছে যে ফিউচারে আপনার একটা ভালো রিলেশনশিপ আসতে দেখা যাচ্ছে, ভালো কেরিয়ার আসতে দেখা যাচ্ছে এবং টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে কিন্তু ক্রিয়েট হতে থাকবে। আপনাকে নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে, এটা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে কিন্তু ছাড়বে না। প্রে করছিল, তার উপরে ইভিল ওয়ার্ক করছিল, আপনার রুট চক্রকে ক্লোজ করার চেষ্টা করছিল, যাতে আপনার ফাইন্যান্স যেন আপনার কাছে না আসে, আপনার প্রাপ্য ফাইন্যান্স যেন আপনি না পান, আপনি যেন লাইফে প্রোগ্রেস করতে না পারেন। আপনার ফাইন্যান্সের দিকে চোখ ছিল তাদের।
কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হয়ে তাদের লাইফেই ফিরে গেছে। তারা স্ট্রাগল করে যাবে কিন্তু কোনো রেজাল্ট তারা পাবে না। কারণ কারণ তারা একজন পিওর সোলকে, একটা পজিটিভ সোলকে কিন্তু ট্রিগার করেছে, ট্রিগারের শেষ পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, না আপনার রেপুটেশন খারাপ করেছে, আপনার পার্সনের কাছে আপনার রেপুটেশন তো খারাপ করেছে, গোটা সমাজের কাছে আপনাকে নিয়ে হাসাহাসি করেছে। আপনি যে কাজে যুক্ত আছেন সেই কাজ নিয়ে তাদের কাছে মানে সমস্যার কারণ, সেই কাজ নিয়ে তারা হাসাহাসি করেছে। এবং আপনার পার্সনের কাছে তো আপনার মানে কোনো সম্মানটুকু রাখেনি। ঠিক আছে, এবং আপনার পার্সনও কিন্তু থার্ড পার্টির কথা শুনেই বিশ্বাস করেছিল। দেন পরে আপনার ব্যাপারে সে জেনেছে আপনার ফ্রেন্ডদের থেকে বা কোনোভাবে আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, দেন তার সেই ভ্রান্ত ধারণা ক্লিয়ার হয়েছে। আপনার পার্সন যে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল তা কিন্তু না, থার্ড পার্টিকে সেই চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। দেখুন, সত্যিটা সবসময় সামনে আসে, দেরি হলেও আসে। তাই বলি যে চেষ্টা করবেন সত্যর পথে চলার, পজিটিভ ওয়েতে থাকার, পজিটিভ ওয়েতে চলার। অবশ্যই আপনার লাইফে পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে। নেগেটিভ সিচুয়েশন কখনোই বেশি দিন টিকে না, সেটা অবশ্যই চলে যায়। ভালো খারাপ নিয়ে একটা জীবন। আপনার লাইফে যখন ভালো সময় চলছে তখন খারাপ সময় আসবে, খারাপ সময় যখন চলছে ভালো সময়ও আসবে। কিন্তু নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে, তাহলে আপনি খারাপ সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি পার করতে পারবেন। সেই কারণে আমি বলি যে নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজের শরীরের যত্ন নিন। ফিজিক্যালি আপনি উইক হয়ে গেলে কোনো কিছু করতে পারবেন না, আপনাকে ফিজিক্যালি স্ট্রং থাকার কথা বলা হচ্ছে। নিজের যত্ন নিন, হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। ঠিক আছে, হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। টুইন ফ্লেম জার্নি হতে পারে, এখানে কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাদের অবশ্যই রিউনিয়ন হবে। এবং আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়েই ভাবে, আপনাকে নিয়ে ভাবে যে কিভাবে আপনাদের রিলেশনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। আপনার ইমোশনকেও বোঝে কিন্তু প্রকাশ করে না, প্রকাশ করতে পারে না। আপনাদের ইউনিয়ন অবশ্যই হবে, কারণ আপনারা ডিভাইন গাইডেড রিলেশনশিপে আছেন। আপনারা এখানে খুশি মনে আসেননি, ডিভাইন আপনাদের রিলেশনশিপে নিয়ে এসেছেন, বা ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ এটা, যেটা আপনি ম্যানিফেস্ট করতেন ঈশ্বরের কাছে, ক্রেভ করতেন একটা রিলেশনশিপের জন্য। সেই টুইন ফ্লেম জার্নিতে আপনি আছেন। আপনার পার্সন আপনার ইমোশনকেও বোঝে, কিন্তু থার্ড পার্টি ড্রামার জন্য সে কোনো স্টেপ নিতে পারে না। থার্ড পার্টি এতটাই বাজেভাবে জড়িয়ে আছে আপনাদের লাইফে, অনবরত ব্ল্যাক ম্যাজিক করছে, অনবরত ব্ল্যাক ম্যাজিক করছে। এবং আপনার পার্সন এবং আপনার প্রায় হয়তো হেলথ ইস্যু লেগেই থাকে। আপনাদের বলা হচ্ছে নিজেকে প্রোটেক্টেড রাখুন, হাই ভাইব্রেশনে রাখুন নিজেকে, এবং প্রয়োজন হলে ভালো ডক্টর দেখান। ঠিক আছে, প্রয়োজন হলে ভালো ডক্টর দেখান, হেলথ ইস্যুকে ঠিক করুন। তো অনেক সময় এটাও হয় যে আপনার হেলথ ইস্যু হচ্ছে, আপনি সমস্ত টেস্ট করালেন কিন্তু রিপোর্টে সব পজিটিভ এসেছে, কোনো প্রবলেম নাই। এই সমস্ত থার্ড পার্টিরই কাজ এগুলো, ব্ল্যাক রিচুয়াল করে আপনাকে খারাপ করার, আপনার হেলথ ইস্যু ক্রিয়েট করার। মনে প্রাণে চায় যে আপনি যেন চলে যান, এই রিলেশনশিপ থেকে তো যান, পৃথিবী থেকেই চলে যান। এইগুলো এই সব কারণে তারাই করে। এবং আপনার এনার্জিকে একটা ডলের মধ্যে তারা কিন্তু দিয়ে, কি বলে ওটাকে, যাই হোক কিছু একটা করে এরা। ঠিক আছে, এরা করে, কারণ আমার নিজের চোখে দেখা, আমি দেখেছি, সেটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। তারা ব্ল্যাক রিচুয়ালের সাথে পুরোপুরি যুক্ত থাকে থার্ড পার্টি। সবাই কিনা জানি না, কিন্তু বেশিরভাগ থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিকের সাথে বা ব্ল্যাক সোলের সাথে কিন্তু নিজেকে যুক্ত রাখে। এটা আমার চোখে দেখা, সে কারণে আমি আপনাদেরকে এইভাবে কনফিডেন্টলি বলতে পারলাম। একদিন আমি এই সমস্ত আলোচনা নিয়ে আসব, আপনারা সাথে থাকবেন, দেন শেয়ার করব। সেই কারণে বলা হচ্ছে আপনি নিজেকে এবং আপনার পার্টনারকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন, মেডিটেশন করুন, ভাইব্রেশনকে হাই রাখুন, এবং মেডিটেশন থ্রু আপনার পার্টনারকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। আপনি নিজেকেও রাখুন, আপনার পার্টনারকেও রাখুন। প্রে করুন, 7 চক্রে মেডিটেশন করুন,
7 চাকরা মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাদের। চাকরা ব্যালেন্স করুন, আপনাদের ইউনিয়ন অবশ্যই হবে। আপনাদের ইউনিয়ন এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কেন, কোনো স্পেল ওয়ার্ক আটকাতে পারবে না আপনার ইউনিয়নকে। হতে পারে হয়তো একটু দেরি হচ্ছে, কারণ আপনার ওপর হয়তো আরও অনেক কিছু কাজ করা বাকি আছে, বা হয়তো সে ডিভাইন টাইমিং এখনও আসেনি। ডিভাইন টাইমিংয়ে আপনার কাছে সব আসবে, ঠিক আছে? ডিভাইনের ওপর ভরসা রাখুন, নিজের ওপর কাজ করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে, নিজের রিলেশনের উপর ট্রাস্ট রাখুন, ফেথ রাখুন। দেখুন অবশ্যই আপনাদের ইউনিয়ন হবে। এবং এটা একটু টাফ জার্নি বলে একটু সময় লাগে, কারণ এখানে অনেক কার্মিক অ্যাকাউন্ট থাকে, ক্লিয়ার করতে করতে অর্ধেক জীবন পার হয়ে যায়। তো সেই কারণে বলি যে যেটা কেটে গেছে সেটাকে নতুন করে রিপিট করবেন না লাইফে। যা চলে গেছে, যে টক্সিক রিলেশনশিপ, যে টক্সিক সাইকেল শেষ হয়ে গেছে, তাকে শেষ হতে দিন। পজিটিভ সাইকেল শুরু হচ্ছে, সেটাকে পজিটিভলি নিয়ে শুরু করুন। যাই হোক, আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। এবার এখানে যে রাশিটা উঠে এসেছে, বিশেষ করে হয়তো কর্কট রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, ঠিক আছে? এই রাশিগুলো কিন্তু হতে পারে। আর্থ সাইন অ্যান্ড ওয়াটার সাইন উঠে এসেছে। এবং আপনার পার্সন এবং আপনি কিন্তু অপোজিট টাইপের, ঠিক আছে? অপোজিট বলতে আপনারা সোল লেভেলে কিন্তু সেম, কিন্তু আপনাদের যে চলন ধরন, মানে আপনাদের যে কি বলবো, যে চয়েস, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো সোল লেভেলে আপনারা অবশ্যই এক, জার্নিতে আছেন, সোল লেভেলে আপনারা এক, কিন্তু ফিজিক্যালি আপনাদের চয়েস কিন্তু একটু আলাদা, ভিন্ন রকমের। তো এবং সে কারণে আপনাদের হয়তো একটু মানে কী বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, বা সেটা নিয়ে আপনাদের অ্যাডজাস্টের প্রবলেম হয়। তো সেটাকে ইগনোর করুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নিজেকে যখন আপনি হাই ভাইব্রেশনে রাখবেন, তখন আপনার টুইন এমনিতে ব্যালেন্স হয়ে যাবে। আপনি যখন নিজেকে হাই ভাইব্রেশনে রাখবেন, তখন আপনার টুইন এমনিতে ব্যালেন্স হয়ে যাবে, আপনাকে নতুন করে কিছু করতে হবে না। মেডিটেশন করুন। তারপরে এখানে যে এজগুলো উঠে এসেছে সেগুলো বলি। হয়তো আপনারা 33 এজের হতে পারে এখানে কেউ, ঠিক আছে? 33 এজ উঠে এসেছে, 22, ওকে, 42 অ্যান্ড 51। আপনারা এই এজের কিন্তু হতে পারেন, ঠিক আছে? 32, 42, 43, 68, 58। এখানে যে এজগুলো উঠে এসেছে সেই এজগুলো বলছি। রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন। দ্য লাভার্স, আপনাদের যে কানেকশন সেটা ডিভাইন প্রোটেক্টেড, কনফার্মেশন সাইন। আপনাদের রিলেশনশিপকে কেউ ব্রেক করতে পারবে না, যতই চেষ্টা করুক। ডিভাইন প্রোটেক্ট করে রেখেছে আপনার লাইফকে, আপনার রিলেশনশিপকে, এবং আপনার লাইফে যে পজিটিভ চেঞ্জ আছে সেটা আপনার ভালোর জন্য। দেখুন, এরা যেমন আপনার এনার্জিকে বেঁধে রাখতে চায়, ডেভিলরা, কিন্তু অ্যাঞ্জেল এবং ডিভাইন কিন্তু আপনার রিলেশনশিপকে প্রোটেক্ট করছে। হেলথকে ঠিক রাখুন, এবং কাদের হেলথ ইস্যু চলছে কমেন্টে জানাবেন, এবং যত্ন নেন, ভালো ডক্টর দেখান, ঠিক আছে? ফিজিক্যালি স্ট্রং হন। দেখুন, এইভাবে আপনার জন্য খারাপ প্রার্থনা করে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনার যেন, আপনি যেন মানে পৃথিবী থেকে চলে গেলে ওদের তো সব থেকে ভালো, হ্যাপি হয়ে যায় এরা, আপনার যেন ডাউনফল হয়। আপনি আপনার রিলেশনশিপকে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আপনার ডাউনফলের, আপনার খারাপ সিচুয়েশন যেন আপনার লাইফে আসে এবং ব্লকেজ ক্রিয়েট করে। আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করছে, যেন আপনি ফিজিক্যালি হেলথ ইস্যুতে প্রবলেম, মানে হেলথ ইস্যু আপনার চলে, এবং আপনার পার্সন যেন আপনাকে ছেড়ে চলে যায়। আপনার লাইফে একটা টাওয়ার মুভমেন্ট যেন ক্রিয়েট হয়, একটা নেগেটিভ সিচুয়েশন যেন ক্রিয়েট হয়, এবং আপনি যেন স্টাক হয়ে যান, ঠিক আছে? এই কারণে তারা কিন্তু এরকম ব্ল্যাক ম্যাজিক কিন্তু করছে, আপনার রিলেশনশিপে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং ভবিষ্যতেও কিন্তু করবে।
আপনারা যখন রিউনিয়ন হয়েও যাবেন, তাও কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষকে নিজের লাইফে জায়গা দেবেন না। হ্যাঁ, এটা আপনাকে ক্লিয়ার করে বলা হচ্ছে যে যারা আপনার সাকসেসে আপনার পাশে ছিল না, আপনাকে নেগেটিভ এনার্জি দিত আর কি, আপনাকে নেগেটিভ এনার্জি কিন্তু সেন্ড করতো, কোনো পজিটিভ ভাইব আপনি এদের থেকে পাননি, কোনো হেল্প আপনি পাননি, উল্টে আপনার রেপুটেশন খারাপ করাতে লেগেছিল। তো সেই সমস্ত মানুষকে আপনার ইউনিয়ন বা আপনার যখন কেরিয়ারে গ্রোথ আসবে, তখনও কিন্তু এই সমস্ত মানুষকে নিজের লাইফে জায়গা দেবেন না। আপনাকে বলা হচ্ছে যে এদেরকে এইভাবে নিজের লাইফ থেকে ডিটাচেই রাখবেন। ভুলে যাবেন না যে কে আপনার সাথে কোন সময় কেমন ব্যবহার করেছিল। মাফ করে দিন, ক্ষমা করে দিন, কিন্তু ভুলে যাবেন না তারা কিন্তু একইভাবে আপনাকে ইউজ করবে। কেন নিজেকে ইউজ করতে দেবেন অপরের দ্বারা? সেই সিচুয়েশন কখনো ক্রিয়েট করবেন না কেউ আপনাকে ইউজ করতে পারুক। আপনার এনার্জি অনেকটা প্রিসিয়াস, অনেক, ঈশ্বরের কাছে আপনি অনেক দামি। নিজের এনার্জিকে এভাবে ফালতু মানুষদের সাথে শেয়ার করবেন না। আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে ব্লক করতে চাই, আপনার মাইন্ডকে মানে আপনার বোধ বুদ্ধিকে বেঁধে দিতে চায়, আপনার বোধ বুদ্ধিকে বেঁধে দিতে চায় যাতে আপনি সঠিক ডিসিশন নিতে না পারেন। আপনার ক্রাউন চক্রকে ব্লক করতে চায়। এখানে কারো ক্রাউন চক্র অনেক অ্যাক্টিভ, আপনি প্রচুর ইনটিউটিভ, আপনার যে ইনটিউশন পাওয়ার সেটাতেও তার জেলাসি। আপনার ইনটিউশন যেন ব্লক হয়ে যায়, আপনার থার্ড চক্র যেন ব্লক হয়ে যায়, তারও চেষ্টা করেছে এরা। অনেক সময় দেখবেন মেডিটেশনে আপনি ঠিকভাবে আপনার ধ্যানকে কেন্দ্র করতে পারেন না, ঠিক আছে? বা আপনাকে এনার্জি থ্রু আপনাকে ভীষণ ডিস্টার্ব করে এরা, তাদের নেগেটিভ এনার্জি সেন্ড করে, আপনি সঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। তো বলা হচ্ছে যে নিজের এনার্জিকে আপনি হয়তো কোনোভাবে যুক্ত রেখেছেন, আপনাকে বলা হচ্ছে এনার্জিকে কাট করুন, কাট করুন এদের থেকে, ওকে? এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে। এদের থেকে যখন আপনি পুরোপুরি আলাদা হয়ে যাবেন, তখন আপনার লাইফে গ্রোথ সাকসেস দেখতে পাবেন আপনি। এখন যা হচ্ছে এর গতি আরও বেড়ে যাবে। এদের থেকে যখন আপনি আলাদা হয়ে যাবেন, তখন আপনার সাকসেসের গতি আরও বেড়ে যাবে এবং আপনাকে অনেক কিছু করতে হবে। এই কার্মিক রিলেশনে ফেসে থাকলে আপনাকে হবে না। আপনার থ্রু অনেক কিছু করাতে চান ডিভাইন, সেটা আপনি ইনটিউশন থ্রু স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, সেটা আপনাকে করতেও হবে। সেই কারণে আপনাকে কিন্তু ডিভাইন তৈরি করেছে। একটা পিওর সোলের জার্নি, একটা টুইন ফ্লেম জার্নি কিন্তু অনেক টাফ। যারা করছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা এই জার্নিটাকে মানে এখনও কন্টিনিউ করেছেন, এবং এটা কন্টিনিউ করতে হবে। কেউ যদি চাই না, আমিও মাঝপথে হয়েছিল যে আমি প্রার্থনা করতাম আমার এই টুইন ফ্লেম জার্নির দরকার নেই, আমাকে নর্মাল জার্নিটাও যেভাবে থাকে সবাই, মানে এরকম এত ট্রিগার পাওয়া যায় এই জার্নিতে। কিন্তু এই জার্নি যাকে দেয় তাকে যেতেই হবে, কিছু করার নেই, এখানে আপনার হাত নেই কিছু। মানে এতটাই টাফ জার্নি আর এতটাই হার্ড। টুইন ফ্লেম জার্নি কন্টিনিউ করা মানে সে কন্টিনিউ করতে করতে ট্রিগার পেতে পেতে তার নলেজ গেইন হয়ে যাবে, তাকে আর নতুন করে বই পড়তে হবে না। যাই হোক, এটা আমি কথার কথা বললাম। অবশ্যই নলেজ গেইন করার জন্য কোনো বুক যদি থাকে আপনারা পড়বেন, যাতে আপনাদের নলেজ আরও বেশি করে গেইন হয়, এবং শেয়ার করবেন একে অপরের সাথে। জাস্টিস, আপনাদের জন্য ন্যায় আসছে। এই সমস্ত যে ইভিল ওয়ার্ক তারা করেছে, এই টাওয়ার মুভমেন্ট যে আপনার লাইফে ক্রিয়েট করার চেষ্টা করেছে, থার্ড পার্টির লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে বা আগামীতে হবে। আপনার লাইফে এগুলো কোনো ক্ষতি, হয়তো সাময়িকভাবে আপনি স্টাক হয়ে যান, আপনার হেলথে প্রভাব ফেলে তাদের ব্ল্যাক রিচুয়াল, কিন্তু সেভাবে আপনার সেরকম কোনো ক্ষতি হয় না, কারণ আপনি ডিভাইন প্রোটেক্টেড। সেই কারণে বলি নিজেকে হাই ভাইব্রেশনে রাখবেন। যত আপনি হাই ভাইব্রেশনে থাকবেন, তত আপনার হেলথ ইস্যু যদি আপনি ভোগ করে থাকেন, সেখান থেকে আপনি মানে বেরোতে পারবেন, আপনার হেলথে কোনো প্রভাব ফেলতে পারবেন আপনি যদি ভাইব্রেশনকে হাই রাখেন, ঠিক আছে? আপনার জন্য অবশ্যই ন্যায় আসছে। আপনার সমস্ত যে হার্ডওয়ার্কের ফল আপনি পাচ্ছেন, আর আপনার উপরে যারা ব্ল্যাক রিচুয়াল থ্রু নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল,
নেগেটিভ মানুষরা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের আন্ডারে রেখে আপনার লাইফকে মানে একটা নতুন ঝড় আনতে চেয়েছিল আপনার লাইফে। তাদের লাইফে তারা দেখতে পাবে আপনার লাইফে যে টাওয়ার মুভমেন্ট তারা ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হবে। অনেকের লাইফে হয়েও গেছে, অনেকের লাইফে ন্যায় শুরু হয়ে গেছে। থার্ড পার্টিকে দেখা হয়তো আপনি বুঝতে পারছেন না, তারা কিন্তু তাদের কর্মা ভোগ করছে, তারা আপনাকে বুঝতে দিচ্ছে না। কর্মা কখনো কাউকে ছাড়ে না, কাউকে না, ইভেন পজিটিভ সোলকেও কর্মা ভোগ করতে হয়। তো এরা তো নেগেটিভ সোল, ভগবানকেও কর্মা ভোগ করতে হয়েছে, ভগবানও কর্মা ভোগ করেছেন, সেখানে তো এরা মানুষ, তাও আবার নেগেটিভ। তাদের লাইফে নেগেটিভ কর্মা তারা পেতে শুরু করে দিয়েছে। আপনি যদি জানতে না পারেন, দেখতে না পারেন, সেটা আপনার কাছে তারা আনতে চাইছেন আপনার সামনে, এবং আপনার এনার্জিকে যেন তারা ব্যবহার করতে চাইছে। এই সমস্ত নেগেটিভ মানুষ, তাদের থেকে দূরে থাকুন। কোনো নেগেটিভ সাইকেল শুরু করবে না, আপনার জন্য কিন্তু ন্যায় আসছে, এবং তারা কিন্তু একটা খারাপ সিচুয়েশনে তারা এবার পড়বে। টাওয়ার মুভমেন্ট তাদের লাইফে ক্রিয়েট হবে, সমস্ত দিক দিয়ে তারা ব্লকেজ অনুভব করবে নিজেকে, এবং ব্লকেজ আসবে তাদের লাইফে। আপনার জন্য অবশ্যই ন্যায় আসছে, নিজেকে ব্যালেন্স রাখুন। এই সমস্ত নেগেটিভ, সমস্ত কিছু নেগেটিভ সিচুয়েশন, সমস্ত ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, ঈশ্বর কখনো আপনার সঙ্গ ছাড়বেন না, আপনার সাথেই থাকবেন। এবং যে কাজটা আপনার হচ্ছে না, আপনি এতবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে না, আপনার কাছে আসছে না, হয়তো আপনার জন্য বেটার কোনো প্ল্যান ঈশ্বর করেছেন বা করছেন। আপনার ফিউচারের জন্য ঈশ্বর অবশ্যই কিন্তু ভাবছেন, তার উপর কাজ করছেন, হয়তো একটু সময় লাগছে। পেশেন্স রাখুন, নিজের ওপর কাজ করুন, ঠিক আপনার ডিভাইন টাইমিংয়ে সব ঠিক হয়ে যাবে। নিজেকে নেগেটিভ রাখবেন না, পজিটিভ রাখুন। রিডিং অনেক বড় হয়ে গেল আজ। দেখে নেব ওম ডেক থেকে কী গাইডেন্স এসেছে, মহাদেব আপনাদের কী গাইডেন্স দিতে চাইছেন। দ্য হাই প্রিস্টেস, মা পার্বতীর কার্ড। আপনাদের ক্রাউন চক্র কিন্তু অ্যাক্টিভ, আপনারা মেডিটেশন করেন এবং আপনারা কিন্তু হাই ভাইব্রেশনে থাকেন, সেটাই করুন। এবং আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু প্রচুর। আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটাই হবে, আপনারা যা ভাববেন সেটাই হবে, এবং আপনারা যা সন্দেহ করবেন সেটাই সত্যি। এইভাবেই আপনাকে সামনে এগোতে বলা হচ্ছে, কারণ আপনি একজন পিওর সোল, ডিভাইন ফেমিনাইন। আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে চলে এসেছেন, ঠিক আছে? এবং আপনাকে সত্য বলতে বলা হচ্ছে, এবং আপনার ভয়েস কিন্তু সবাই শোনে, আপনার কথা কিন্তু সবাই শোনে, এবং সেই অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করে, ঠিক আছে? আপনার ভয়েসের জোর আছে, এবং আপনি সবসময় সত্যের পথে চলেন, এবং আপনাকে বলা হচ্ছে সত্যের পথে চলুন, সত্য কথা বলুন। ভয় আপনার লাইফে নেই, কারণ আপনি একজন ডিভাইন ফেমিনাইন, আচ্ছা, একজন শক্তির অংশ। আপনি, আপনার ইনটিউটিভ পাওয়ার কিন্তু প্রচুর। এইভাবেই নিজেকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এবং আপনি আপনার ভাইব্রেশনকে হাই রাখার চেষ্টা করুন। আপনি কিন্তু একজন ডিভাইন ফেমিনাইন, ভুলে যাবেন না। আপনি একজন ডিভাইন ফেমিনাইন, আপনার ওপর কিন্তু অনেক দায়িত্ব। ডিভাইন মাস্কিউলিনেরও যখন এনার্জি যখন অ্যাওয়াকেন হয়, তারা যখন অ্যাওয়াকেন হয়, তখন কিন্তু আপনি আপনার উপর কাজ করেন, এবং তার উপর কিন্তু তার প্রভাব পড়ে, যেহেতু আপনারা টুইন সোল। আপনি যখন মেডিটেশন করেন, আপনি যখন নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার টুইনও, আপনার মাস্কিউলিনও কিন্তু হাই ভাইব্রেশনে আসে, চেঞ্জ হয়। তাদের সোলেও কিন্তু চেঞ্জ আসে, তাদের সোলও আপগ্রেড হয় আপনার সাথে সাথে। আপনি যখন আপনার সোলকে আপগ্রেড করছেন, তখন আপনার পার্সনও কিন্তু আপগ্রেড হচ্ছে। তো আপনার ওপর প্রচুর দায়িত্ব, কারণ আপনি একজন ডিভাইন ফেমিনাইন। নিজের এনার্জিকে ভুলে যাবেন না, নিজের শক্তিকে ভুলে যাবেন না, ঠিক আছে? মা কালী সবসময় আপনাদের সাথে থাকেন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট করেন, কারণ আপনি শিবশক্তির অংশ। যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের লাইফে যখন প্রচুর বড় বিপদ আসে, তখন আপনারা কিন্তু কোনো না কোনো উপায়ে পথ খুঁজে ঠিকই পান। এমনও হয়েছে যে আপনারা
মানে কোনো আশা নেই সে বিপদ থেকে বেরোনোর, কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে এসেছেন। কেন? কারণ আপনারা পজিটিভ সোল, আপনারা ডিভাইন গাইডেড এবং আপনারা শিব শক্তির কিন্তু অংশ। তাই কোনো নেগেটিভ মানুষের কোনো প্রভাব আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনার নেগেটিভ মানুষের কোনো এনার্জি যদি সেন্ড করে থাকে, তারা সেটা আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। তো নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের পাওয়ারকে কাজে লাগান, নিজেকে বিশ্বাস করুন, আত্মবিশ্বাসকে বাড়ান। আপনি একজন ডিভাইন ফেমিনাইন, ভুলে যাবেন না। আপনাকে অনেকেই হয়তো তুচ্ছ মনে করে, নিচু দেখায়, সেগুলোতে আপনাকে ফোকাস করলে হবে না। আপনার কাছে যেটা আছে বাস্তবেই আপনি যেটা, সেটাই বের করুন, সেটাই প্রকাশ করুন। কারণ আপনার এনার্জি প্রচুর হাই ভাইব্রেশনে থাকে, তার সাথে সবাই কিন্তু কানেক্ট হতে পারে না। সেই কারণে তারা আপনাকে তুচ্ছ মনে করে, আপনাকে তখন ডাউন মনে করে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে রাখুন, দরকারও নেই তাদের কাছে কিছু প্রমাণ করার। নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, এনার্জিকে লক রাখুন এবং মেডিটেশন করুন, চাকরা ব্যালেন্স করতে থাকুন। আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু প্রচুর। আপনারা যা ভাববেন তাই হয়ে যাবে। সবসময় পজিটিভ ভাববেন, পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। কনফার্মেশন সাইন, পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, আপনার লাইফে সবসময় পজিটিভিটি কিন্তু আসবে। কোনো নেগেটিভ মানুষ, কোনো নেগেটিভ রিচুয়াল, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। সেগুলো তাদের লাইফে ব্যাকফায়ার হবে। একজন পজিটিভ সোলের ওপর যখন কেউ নেগেটিভিটি সেন্ড করে না, সেটা ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে যে কীভাবে কোন দিক দিয়ে যে তাদের কি করবে না, মানে তাদেরকে কোথায় গিয়ে ফেলবে তারা নিজেরাও জানে না। তো কার্মা করবেন খুব ভেবে চিনতে। দ্য লাভার্স, কনফার্মেশন সাইন, আপনাদের রিলেশন ডিভাইন গাইডেড। মানে কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো নেগেটিভ এনার্জি কিছু ক্রিয়েট করতে পারবে না। নাম্বার 6 কার্ড এসেছে। হতে পারে আপনি 33 এজের, ঠিক আছে? তো আপনাকে বলা হচ্ছে যে কোনো ওভার থিঙ্কিং করবেন না, আপনাদের যে রিলেশনশিপ সেটা প্রোটেক্টেড। এছাড়াও যদি কারোর সাথে রেজোনেট হয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা জোর করে নেবেন না এবং পার্সোনালি কেউ এটাকে নিজের লাইফে প্রয়োগ করবে না। কারণ এই রিডিংয়ে অনেকের এনার্জি উঠে আসে। যদি পার্সোনাল কোনো ডিসিশন নিতে চান তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে, এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং যদি নিতে চান ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদের সঠিক রিডিংটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের লাইফে হারমানি আসছে, আপনাদের যে রিলেশনশিপে যে ব্লকেজ ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে, ঠিক আছে? ওটা কিন্তু দূর হয়ে গেছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্ল্যাক রিচুয়াল, সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করেছে এবং অনেকের লাইফে কিন্তু নিউ পার্সন আসতে দেখা যাচ্ছে। ওকে, অনেকের লাইফে নিউ পার্সন আসতে দেখা যাচ্ছে। সোলমেট জার্নিতে আছেন তারা, অবশ্যই কিন্তু সে ডিভাইন গাইডেড একজন পার্সন এবং সেও আপনার মতো স্পিরিচুয়াল হবে এবং আপনার লাইফে পজিটিভিটি নিয়ে আসবে, পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে আপনার লাইফে। যারা সোলমেট জার্নিতে আছেন তাদের জন্য কার্ডটা এসেছে। আপনার সোলমেট কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফে এন্টার করছে। তো সমস্ত ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য ডিভাইন গাইডেড রিলেশনশিপ কিন্তু আসছে, যেটা আপনাকে একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে যাবে। এবং এখানে এসেছে দ্য মুন। ওভার থিঙ্কিং করবেন না, অনেকে ওভার থিঙ্কিং করছেন, এগুলো সব নেগেটিভিটির জন্য হচ্ছে। রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনার জন্য যেটা সঠিক, যে মানুষ আপনার জন্য সঠিক, ডিভাইন টাইমিংয়ে সে আপনার লাইফে অবশ্যই আসবে। ডিভাইন অবশ্যই আপনাকে আপনার মানুষের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে? তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। সমস্ত ফেয়ার থেকে, অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন। আর হুটহাট করে রিস্ক নেবেন না। রিস্ক নেওয়ার আগে একটু ভাববেন, ভেবে চিনতে কাজ করবেন। রিস্ক চট করে নেবেন না বলা হচ্ছে। তো একটু ভেবে চিনতে এগোবেন। যদি আপনারা কোনো নতুন বিজনেস শুরু করতে চান বা নতুন রিলেশনশিপে যান, সে ব্যাপারে কিন্তু একটু ভালো করে কিছু নলেজ আপনি নিয়ে নেবেন। কিছু জানার দরকার আছে এখানে কারোর। সে হয়তো কোনো রিলেশনশিপে যদি যান, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু চেক করে নেবেন
যে রিলেশনশিপে আপনি যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কী সেটা একটু আপনাকে কিন্তু চেক করে নিতে হবে। এবং কোনো বিজনেস যদি শুরু করে থাকেন, কোনো টাকা যদি আপনারা সেখানে আপনারা লাগান, তাহলে কিন্তু সেটা কিন্তু একটু ভেবে চিন্তে করবেন। রিস্ক থেকে একটু দূরে থাকতে বলা হচ্ছে আপনাকে। ফিয়ার অ্যাংজাইটি থেকে দূরে থাকুন, আপনার জন্য যা হবে সঠিক হবে, কারণ আপনাদের লাইফ, আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইডেড। খুব পজিটিভ রিডিং এসেছে এবং কার্মিক কিন্তু আপনার লাইফে এরকম নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে থাকবে। আপনার হাই ভাইব্রেশন আপনাকে কিন্তু বজায় রাখতে হবে। ওকে, দেখে